দুইবার হলুদ কার্ড দেখেও মাঠ থেকে বের হলেন না এমিলিয়ানো মার্টিনেজ। আবারও আলোচনায় মেসির বিশ্বকাপ জয়ী এই সতীর্থ। বিস্তারিত জানুন ভিডিও জুড়ে। বিশ্বকাপ জেতার পর বেশ কিছুদিন শান্ত ছিলেন তিনি, তবে এবার আবার আলোচনায় আসলেন তিনি। দলকে ইউরোপা লিগের সেমিফাইনালে তুললেন, তবে তার আগে নাটক কম ছিল না। দুবার হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টাইন এই গোলকিপার, তবু রেফারি তাকে মাঠ থেকে বের করেননি। কোন নিয়মে এটা সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই। এর নৈপুণ্যে রয়েছে ফুটবলের আইন প্রণেতা সংস্থা IFFB'র একটি নিয়ম। সেখানে 10.3 দ্বারা স্পষ্ট বলা হয়েছে, কোনো ফুটবলার যদি ম্যাচের নির্ধারিত সময়ে হলুদ কার্ড দেখে থাকেন তাহলে তা পেনাল্টি শুটআউটের সময় তা ধরা হবে না। মার্টিনেজ নির্ধারিত সময়ে একটি হলুদ কার্ড দেখেছিলেন, পরে ট্রাইব্রেকারের সময় আবারও একটি হলুদ কার্ড দেখেন। এক্ষেত্রে প্রথম হলুদ কার্ডটি তার ক্ষেত্রে ধরা হয়নি, তাই রেফারিও তাকে মাঠ থেকে বের করে দিতে পারেননি। ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচে অ্যাস্টন ভিলা ট্রাইব্রেকারে হারিয়েছে লিলকে। টাইব্রেকারে 4-3 ব্যবধানে জিতেছে অ্যাস্টন ভিলা। গোটা ম্যাচের বিপক্ষে ভক্তদের বিদ্রুপের শিকার হয়েছেন মার্টিনেজ। ম্যাচের পর তিনি বলেন, 30 মিনিট পর হলুদ কার্ড দেখানো হয় আমাকে, আমরা হার্ট ছিলাম তখন। রেফারি কেন আমাকে হলুদ কার্ড দেখালেন জানি না, আমি বল বয়ের কাছ থেকে বল চাইছিলাম, তাতেই হলুদ কার্ড দেখানো হলো। সম্মানিত ভিউয়ার্স, আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।